ট্রান্সলেশন বলে লিখবে, দিয়ে একটা ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখবে চেঞ্জ অফ অরিজিন, চেঞ্জ অফ অরিজিন উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস, উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস, এটা ব্র্যাকেটের ভেতর লিখে নেবে। ট্রান্সলেশন মানে যেটা বোঝাতে চাইছে, ঠিক আছে, অরিজিনটা চেঞ্জ হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস, সেটাই এখানে ব্র্যাকেটে লিখেছি দেখো। আচ্ছা, ছবিটা তার আগে প্রথমেই এঁকে নাও, যেমন ভাবে ছবিটা আঁকলাম একটু বড় করে আঁকবে, এটাকে ও এক্স ও ওয়াই নাম দেবে, আর এইখানেতে আর একটা অ্যাক্সিস তোমরা টেনে নেবে, যেটাকে নাম দাও ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে, এবং এই অ্যাক্সিস গুলো যেন ও এক্স এবং ও ওয়াই এর সাথে প্যারালাল হয়, এটা মাথায় রাখবে। এটাকে নাম দাও ও ড্যাশ আলফা কমা বিটা, আর এটাকে নাম দেবে ওয়াই ড্যাশ। আচ্ছা, এবার দেখো ছবিতে তোমরা এইরকম জায়গায় একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই নিয়ে নেবে, আর এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে ও এক্স এবং ওয়াই এর রেসপেক্টে হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে ছবিতে তোমরা এরকম জায়গায় একটা পয়েন্ট নেবে ক্যাপিটাল এম, ঠিক আছে, আর পি থেকে এই দূরত্বটাকে যোগ করবে, পারলে ডটেড লাইন দিয়ে এই দূরত্বটাকে ডিনোট করো, যেমন ভাবে আঁকছি, ঠিক আছে, ঠিক এরকম ভাবে ড্র করবে খাতাতে। আচ্ছা, এই যে লাইনটা যেখানে মিট করলো ও ড্যাশ এক্স ড্যাশ, সেটাকে এন নাম দেবে তোমরা। পি এক্স ওয়াই পয়েন্টের কোঅর্ডিনেটটাই নতুন অ্যাক্সিসের রেসপেক্টে চেঞ্জ হয়ে হলো পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এইখানেতে ও ড্যাশ আলফা কমা বিটা যেটা লিখেছি, দেখো এইখান থেকেও ছবিটাতে একটা ডটেড লাইন টানবে তোমরা, এবং এই পয়েন্টটাকে নাম দাও, ঠিক আছে, এখান থেকে এটা ডটেড লাইন দিয়ে দেখাবে, এই পয়েন্টটাকে নাম দেবে ক্যাপিটাল এল। এই হচ্ছে ছবি, আর কিছু এখানে তোমার লাগবে না, যা আঁকার মোটামুটি সবই আঁকা হয়েছে। এবার লেখো লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই, let OX and OY be the set of rectangular axes, be the set of rectangular axes, OX and OY be the set of rectangular axes, দেখা যাচ্ছে তো বোর্ডটা সবারই? OX and OY be the set of rectangular axes with respect to which OX and OY be the set of rectangular axes with respect to which the coordinates of an arbitrary point capital P is x comma y, with respect to which the coordinates of an arbitrary point capital P টা এখানে একটা arbitrary point নিয়েছি xy প্লেনের উপরে, with respect to which the coordinates of an arbitrary point capital P is x comma y, with respect to which the coordinates of an arbitrary point capital P is x comma y, এই যে লিখতে পারছো তো সবাই, লেখা যাচ্ছে তো? একটু রেসপন্স করবে, লেখা যাচ্ছে কিনা? অসুবিধা হলে বলবে, যদি শুনতে প্রবলেম হয় বা ইয়ে করতে হয় আমি আবার দুবার রিপিট করব। তাহলে আবার দেখো, আরেকবার বলছি প্রথম থেকে, OX and OY be the coordinate set of rectangular axes বললাম, be the set of rectangular axes with respect to which, যার রেসপেক্টে with respect to which the coordinates of an arbitrary point capital P is x comma y। তার মানে যেটা বলতে চাইছি, এই যে P পয়েন্টটা আরবিট্রারি পয়েন্ট P নিয়েছি, ঠিক আছে, এই P পয়েন্টের কোঅর্ডিনেটটা OX এবং OY যেটা সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস রয়েছে, সেই সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসের রেসপেক্টে এই P পয়েন্টটা আরবিট্রারি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা ধরেছি x, y। এবার লেখো লেট দ্য অরিজিন, এই অরিজিনটা O00 লিখে নেবে পাশে, অরিজিনটার পাশে, লেট দ্য অরিজিন
O is shifted to the point, let the origin O is shifted to the point O dash alpha comma beta. Let the origin O is shifted to the point O dash alpha comma beta. এই যে ফুল স্টপ দিয়ে লিখবে therefore O dash alpha comma beta with a new origin and O dash alpha comma beta with a new origin and সেক্ষেত্রে কি হচ্ছে না O dash x dash and O dash y dash and O dash x dash and O dash y dash with a new set of axes O dash x dash ছবিতে দেখবে and O dash y dash with a new set of axes এবং যে নিউ সেট অফ অ্যাক্সেস গুলো কি হচ্ছে না এই OX এবং OY অরিজিনাল যেটা সেট অফ অ্যাক্সেস ছিল তার সাথে দেখো প্যারালাল হয়েছে লেখো and O dash x dash comma O dash y dash with a new set of axes which are parallel to the original axes OX and OY which are parallel to the original axes OX and OY which are parallel to the original axes OX and OY এবার লেখো এখান থেকে let the coordinate of the point capital P let the coordinates of the point capital P point এর কোঅর্ডিনেটটা let the coordinates of the point capital P with respect to the new set of axes new set of axes মানে কোনটা O dash x dash এবং O dash y dash with respect to new set of axes O dash x dash and O dash y dash with respect to new set of axes O dash x dash and O dash y dash be x dash comma y dash ওই যে O dash x dash এবং O dash y dash এই নতুন সেট অফ অ্যাক্সেস এর রেসপেক্টে p যে আরবিট্রারি পয়েন্টটা তার কোঅর্ডিনেটটা আমরা ধরলাম কত না x dash comma y dash তাহলে আবার লাইনটা রিপিট করছি বললাম কি না let the coordinates of the point capital P with respect to new set of axes O dash x dash and O dash y dash be ব্র্যাকেটে লিখবে x dash comma y dash বা is x dash comma y dash এবার দেখো তাহলে ডেসক্রিপশন পার্টটা গেল এটা মোটামুটি যা যা ছবিতে এঁকেছি আমরা সেই জিনিসগুলো দেখো ডেসক্রিপশন পার্টেতে লিখলাম এবার নেক্সট দেখো ফ্রম দ্য অ্যাবভ ফিগার এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো ফ্রম দ্য অ্যাবভ ফিগার আমরা দেখো উপরে যে ফিগারটা থেকে কি লিখতে পারবো এখন ফ্রম দ্য অ্যাবভ ফিগার আমরা দেখো বলতে পারবো ফ্রম দ্য অ্যাবভ ফিগার থেকে কি বলতে পারবো না x is equal to OM ঠিক আছে x is equal to দেখো OM লিখতে পারবো কিনা আবার OM টার মানে কত হবে না OM মানে দেখো ছবি অনুযায়ী OL প্লাস LM লেখা যাবে কিনা দেখবে OL প্লাস LM আবার OL প্লাস LM মানে কত লিখতে পারবো না OL টাকে OL ই রাখছি আর LM এর জায়গায় LM মানেই হচ্ছে O dash n তাহলে LM এর জায়গায় বসিয়ে নিলাম O dash n তো যে পাশে এখানে লিখে নিতে পারো as বা since O dash n সমান LM since O dash n is equal to LM এই যে এবার দেখো এখান থেকে আমরা কি করব না পরের লাইনে দেখো OL এর জায়গায় আবার কত বসাতে পারবো না OL মানেই হচ্ছে দেখো ছবিতে O dash এর পয়েন্টে কোঅর্ডিনেট যদি আলফা কমা বিটা হয় তাহলে OL টা হবে আলফা আর O dash L টা হবে কত বিটা তাহলে OL এর জায়গায় আমরা বসালাম আলফা প্লাস O dash n মানে হচ্ছে ছবিতে দেখো এইটা তাহলে এই পয়েন্টটা মানে এই দূরত্বটা কত হচ্ছে না p পয়েন্টের কোঅর্ডিনেট যদি x dash y dash হয় এই অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে সেক্ষেত্রে দেখো এই O dash n টাই হয়ে যাবে তোমার কত না x dash দেখো তাহলে এখান থেকে পেয়ে গেলে কত না therefore x is equal to x dash plus alpha এটাকে তোমরা বক্স করে এরকম ঘিরে দেবে এক নাম্বার নাম্বারিং করে দেবে এবার লেখো again
এগেন y ইজ ইকাল টু দেখো আমরা লিখতে পারবো কত না y ইজ ইকাল টু হবে দেখো pm। তাহলে pm মানে আবার কত লিখতে পারবো না pm মানে দেখো আবার ছবিতে হয়ে যাবে pn প্লাস nm হলো। আবার nm মানে দেখো ছবিতে এই n থেকে m ডিসটেন্সটা যা হবে ছবিতে n থেকে m ডিসটেন্সটা যা হবে o ড্যাশ lটাও তাই হবে। তাহলে pn টা pn ই রাখছি আর nm এর জায়গায় লিখে নিচ্ছি o ড্যাশ l। তাহলে pn মানে আবার কত না pn মানেই হচ্ছে দেখো y ড্যাশ আর o ড্যাশ l মানে এই যে একটু আগে বললাম o ড্যাশ l মানেই কত হবে না বিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো therefore y is equal to y dash plus beta পেয়ে গেলে দেখো এটাকে 2 নাম্বার নাম দেবে। ঠিক আছে তাহলে এখান থেকে লিখে দাও thus x is equal to ছবিটা লাগবে না thus x is equal to x dash plus alpha thus x is equal to x dash plus alpha and y is equal to y dash plus beta। thus x is equal to x dash plus alpha and y is equal to y dash plus beta are the required transform are the required translation লেখো are the required translation বা are the required translation না লিখে এরকম লেখো ল্যাঙ্গুয়েজটা are the required transformation formulae। ঠিক আছে ট্রান্সফরমেশন ফর্মুলি দুটো ফর্মুলা আছে বলে ফর্মুলি কথাটা বলছি আদারওয়াইজ ফর্মুলা লিখতাম যদি একটা থাকতো। ঠিক আছে আর দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশন ফর্মুলি কার না ফর দ্য ট্রান্সলেশন অফ অ্যাক্সেস আর দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশন ফর্মুলি ফর দ্য ট্রান্সলেশন অফ অ্যাক্সেস। ঠিক আছে তাহলে এইখান থেকে দেখো এই যে ফর্মুলাটা আমরা পেলাম ঠিক আছে এবং যেটাকে বলা হচ্ছে ল অফ ট্রান্সলেশন এই ল অফ ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কি করছে আমাদেরকে না এই যে ল অফ ট্রান্সলেশনটা দেখো অ্যাকচুয়ালি x সমান x ড্যাশ প্লাস আলফা আর y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস বিটা এটা কি বলা হচ্ছে ল অফ ট্রান্সলেশন যেটা কি করছে না যেটা এক্সপ্রেস করছে ওল্ড কোঅর্ডিনেটসটাকে xটা আর yটা দেখো আমাদের ওল্ড কোঅর্ডিনেটস ছিল তাহলে সেই ওল্ড কোঅর্ডিনেটস গুলোকে এক্সপ্রেস করছে কার আকারে না তোমার ইন টার্মস অফ নিউ কোঅর্ডিনেটস এর আকারে। ডান দিকটা আমাদের x ড্যাশ বা y ড্যাশ আছে তার মানে x সমান x ড্যাশ প্লাস আলফা বা y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস বিটা এই দুটো জিনিস আমাদের এক্সপ্রেস করছে ওল্ড কোঅর্ডিনেটস গুলোকে ইন টার্মস অফ নিউ কোঅর্ডিনেটস এর আকারে। তাহলে বলো তো এইখান থেকে যদি আমরা নিউ কোঅর্ডিনেটস গুলোকে ওল্ড কোঅর্ডিনেটস এর আকারে যদি এক্সপ্রেস করতে চাই ঠিক আছে ভালো করে শুনবে কথাটা কি বলছি নিউ কোঅর্ডিনেটস গুলোকে যদি ওল্ড কোঅর্ডিনেটস এর আকারে এক্সপ্রেস করতে যাই তাহলে কি লিখবো বা সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে বলো হ্যাঁ x মাইনাস আলফা আর y ড্যাশ ইজ ইকুয়াল টু y মাইনাস বিটা সেই দুটো যে ফর্মুলা পাবে ঠিক আছে সেই ফর্মুলা দুটো আমাদের এক্সপ্রেস করবে কাকে না এক্সপ্রেস করবে নিউ কোঅর্ডিনেটস গুলোকে এক্সপ্রেস করবে কার আকারে না ইন টার্মস অফ ওল্ড কোঅর্ডিনেটস এর আকারে। তাহলে তোমরা এখানে এই যে কথাটা বললাম দেখো দাস x ইজ ইকুয়াল টু x ড্যাশ প্লাস আলফা এন্ড y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস বিটা আর দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশন ফর্মুলি ফর দ্য ট্রান্সলেশন অফ অ্যাক্সেস বলে লিখলে এরপরে তোমরা তলায় একটা ছোট করে নোট দাও ঠিক আছে নোটের আন্ডারে যে কথাগুলো বললাম ওই কথাগুলো লিখে নেবে তলায় একটা ছোট করে নোট দেবে নোটের আন্ডারে লেখো হেয়ার 1 and 2 ঠিক আছে 1 আর 2 যে দুটো নাম দিয়েছিলাম হেয়ার 1 and 2 are known as the law of translation কথাটা তলায় একটু আন্ডারলাইন করে নাও তোমরা 1 and 2 are known as the law of translation পাশে কমা দিয়ে লিখে নেবে which expresses এই যে যেটা কি এক্সপ্রেস করবে না which expresses the old coordinates
which expresses the old coordinates in terms of the new coordinates, which expresses old coordinates in terms of the new coordinates. এই যে দিয়ে এখান থেকে লিখে নাও ফুল স্টপ দিয়ে similarly expressing আমরা যদি এক্সপ্রেস করি সিমিলারলি এক্সপ্রেসিং কি এক্সপ্রেস করব না এক্সপ্রেসিং দ্য নিউ কোঅর্ডিনেটস নতুন কোঅর্ডিনেট গুলোকে সিমিলারলি এক্সপ্রেসিং দ্য নিউ কোঅর্ডিনেটস এই যে in terms of old coordinates, similarly expressing the new coordinates in terms of old coordinates, comma দিয়ে লিখবে this law, তখন সেক্ষেত্রে this law can also be written as, তখন সেক্ষেত্রে লটা কি লিখবো না ট্রান্সলেশন লটা তখন হবে লেখো similarly expressing বললাম the new coordinates in terms of old coordinates, comma দিয়ে লিখবে this law can be written as, তখন লটা হয়ে যাবে দেখো কত না x ড্যাশ সমান x মাইনাস আলফা, এটাকে বক্স করে ঘিরে দেবে and y ড্যাশ সমান y মাইনাস বিটা। এবং সেক্ষেত্রে তোমার নিউ কোঅর্ডিনেটস গুলো ওল্ড কোঅর্ডিনেটস এর আকারে আমরা যখন লিখবো ঠিক আছে তখন ওই যে ট্রান্সলেশন ল বললাম সেই ট্রান্সলেশন লটা তখন হয়ে যাবে কত না x ড্যাশ সমান x মাইনাস আলফা, y ড্যাশ সমান y মাইনাস বিটা। তাহলে দেখো এইখানে তোমার প্রথম যে ট্রান্সলেশনের থিওরিটা দেখো কমপ্লিট হলো।